যে যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় মনে হলো কিছু বিষয় শেয়ার করা দরকার। সেটা হলো সৌদি আরবের আবহাওয়া সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলাম। বিষয়টা হলো স্বাভাবিকভাবেই প্রতিদিন 41-42 এটা তো নর্মাল টেম্পারেচার থাকে, সর্বোচ্চ 54 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয় আর কি। কিন্তু এখানে যে বিষয়গুলো হইলো যে এত গরম যে আপনি আসলে কোনো কিছু করে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই যে আমি যে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতেছি, মোবাইলটা মনে হয় যে একটা উত্তপ্ত একটা অবস্থায় চলে গেছে, কিছুক্ষণ পরে হয়তো মোবাইলটা অফ হয়ে যাইতে পারে। এবং যে বাতাসটা একটা গরম একটা হাওয়ার মতো, এখানে আসলে বাতাসগুলা কিন্তু শরীরকে শীতল করে না, মানে একটা গরম ফিলটাই আমাদেরকে অনুভব করাইতে হয়। এবং তার সাথে সাথে রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন দেখতে পারবেন যে নিচ থেকেও একটা তাপ উৎপন্ন হয় আর কি। তো এই বিষয়গুলা সৌদি আরব একটা নর্মাল বিষয়। এবং তার সাথে সাথে আপনার যদি সকালে ঘুম থেকে উঠেন, ওঠার পরে একটু মনে করলেন যে একটু পানি দিয়ে হাত মুখ গুলা ধুবেন, প্রথম যে পানির যে ফোঁটা থাকবে সেই পানির ফোঁটাতে আপনি বুঝতে পারেন যে পানির তাপমাত্রা কেমন হতে পারে। এবং আরেকটা মজার বিষয় কি, যে কাপড় ধোয়া যতটা না বিরক্তকর বিষয়, কিন্তু কাপড় শুকাইতে কিন্তু বেশি সময় লাগে না, সর্বোচ্চ 5-7 মিনিট এর ভিতরে আপনার কাপড় শুকিয়ে যাবে। এমনকি যদি বেশিরভাগ সৌদি আরবের মানুষজন প্রাইভেট কারে চলাফেরা করে, আর আমাদের মতো যারা প্রবাসী আছে তাদের ম্যাক্সিমাম হয়তো বা কেউ বাইকে ডেলিভারি করে বা কেউ কিংবা রোদে পড়ে কাজ করে, এরকম মতো বেশিরভাগ সিচুয়েশন হয় আর কি। আমাদের বেশিরভাগ বাঙালি বলেন, পাকিস্তানি বলেন আর ইন্ডিয়ানরা এখানে রোদে অনেকেই আছে যারা কাজ করতে করতে তাদের হাতের করগুলা একদম কালো হয়ে যায়, মানে চামড়া একদম পুড়ে যায়। এবং স্বাভাবিকভাবে কাজ করতে এখানে অনেকটাই অসুবিধা। এখানে শীতল পরিবেশ কিংবা খুব ঠান্ডা আবহাওয়া কোনো একটা জায়গায় নেই যেখানে যায় আসলে আপনি যদি মনে করেন 5টা মিনিট কিংবা 10টা মিনিট বসে আপনি একটু রেস্ট করবেন এই গরম থেকে বাঁচার জন্য, ওই সুযোগটা আপনার হবে না। আর আরো বিষয় যেটা হলো সেটা হলো যে পানি কিন্তু এই দেশে কিনে খাইতে হয়। তো গরমকালে আপনি যদি বাইরে কোথাও ঘোরাফেরা করতে যান বা চলাফেরা করতে যান, স্বাভাবিকভাবে পানি কিনে খেতে হবে। বা যদি কোনো জায়গায় দেখেন যে আসলে পানির কলাস অনেক জায়গায় আছে যে সৌদিরা এই প্রবাসীদের জন্য বা মানুষের জন্য, যারা পথচারী আছে তাদের জন্য পানির কলা একটা ব্যবস্থা করে দেয়, সেখান থেকে পানি কালেক্ট করতে পারবেন। তাছাড়া মোটামুটি দেখবেন এখানে বিষয়গুলো কি, রাতের বেলাও কিন্তু খুব বেশি ঠান্ডা থাকে না। রাতের বেলাও টেম্পারেচার একই রকম থাকে প্রায়, তখন হয়তো বা 38 থাকে বা 37 ডিগ্রি সেলসিয়াস। এটা মাত্র গরমের শুরু, তাই এই নাজেহাল অবস্থা। আর যখন যারা সৌদিতে আসে, কয়েকটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। সেগুলো হলো যে যখন প্রথমে আসে তখন এই আবহাওয়ার সাথে খাপ খাইতে কিন্তু একটু সময় লাগে, শরীরে জ্বর আসতে পারে কিংবা ঠান্ডা লাগতে পারে, এবং মাঝে মাঝে রক্ত আসে নাক দিয়ে। এই বিষয়গুলা ততদিন পর্যন্তই আসে যতদিন পর্যন্ত এই পরিবেশের সাথে খাপ না খাওয়াইতে পারে। এবং এটা এমন না যে আসলে এটা আর হবে না ভবিষ্যতে, হতে পারে অতিরিক্ত গরমে তাপমাত্রা সহ্য ক্ষমতা যদি আমাদের না থাকে শরীরের ভিতরে, তখন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এই হলো একটা রোদের একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।